আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিগন্যাল মাস্টার ডাই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি 11 ডিবি অ্যান্টেনাওয়ালা টোটোলিঙ্ক কোম্পানির এই রাউটার দিয়ে আউটডোর রাউটার বানাবো। এটির রেঞ্জ প্রায় 300 থেকে 500 মিটার পর্যন্ত আপনারা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পেয়ে যাবেন। এই রাউটারটি দিয়ে আউটডোর রাউটার বানানো একদম সহজ। এর সাথে কোনো আলাদা সার্কিট অথবা অ্যান্টেনা লাগানো লাগবে না। কোম্পানির যে 11 ডিবি অ্যান্টেনা দুটি দেওয়া আছে, এই অ্যান্টেনা দিয়ে এই রাউটারটির আউটডোর বানানো যাবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। রাউটারটি আউটডোরে রাখার জন্য প্রয়োজন হবে একটি বক্স, যে বক্সে পানি ঢুকবে না, এমনভাবে ওয়াটারপ্রুফ একটি বক্স নিতে হবে। আমি প্লাস্টিক বোর্ড দিয়ে এই বক্সটি তৈরি করেছি। আমি এই রাউটারটি সরাসরি এই বক্সের ভিতরে সেটিং করে দিব। দেখুন ভিউয়ার্স, এই বক্সের ভিতরে রাউটারটি এভাবে আমি রাখবো, আর অ্যান্টেনা দুটি আমি রাউটারের বাইরে এভাবেই দুই পাশে দুটি এরকম করে রেখে দেব। রাউটারটির অ্যান্টেনাগুলো খোলা যায়, এ কারণে এটি আউটডোর বানানো অনেক সহজ। এই রাউটারটি আপনারা ইনডোরে রেখে অ্যান্টেনাগুলো আউটডোরে রাখতে পারবেন ডিশ কেবলের মাধ্যমে। আমি যেহেতু এর রেঞ্জটা অনেক বেশি কাভারেজ করব, এ কারণে রাউটারের সাথেই অ্যান্টেনাগুলো লাগিয়ে দেব। কারণ তার দিয়ে যখন আপনি অ্যান্টেনাগুলো আউটডোরে রাখবেন, তখন এর রেঞ্জটা একটু কমে যাবে। দেখুন ভিউয়ার্স, আমি কেসিং এই অ্যান্টেনার মাপে গোল করে কেটে নিয়েছি, কারণ এটি আমি ইনডোরে রাখবো না, আউটডোরে রাখবো। পানি ঢুকলে অনেক প্রবলেম হতে পারে, এ কারণে আমি এই কাভারটা রাউটারের মাপে কেটে নিয়েছি। এবং নিচে রাউটারটি আটকানোর জন্য আমি ডবল সাইড টেপ ব্যবহার করব। আমি এটি সরাসরি আঠা দিয়ে আটকাবো না, কারণ রাউটারটি ওয়ারেন্টি কাজ করবে। যদি সরাসরি আঠা দিই তাহলে এটি ওয়ারেন্টিতে আর কাজ করবে না। আমি এখানে ডবল সাইড টেপ ব্যবহার করেছি এই বক্সে আটকানোর জন্য। রাউটারটি বক্সের সাথে আটকানো শেষ। দেখুন ভিউয়ার্স, রাউটারটি সম্পূর্ণ আটকে গিয়েছে। এবার আমি ওপরের যেই কেসিংটি আছে এটি আমি খুলে নেব, কারণ রাউটারের ভেতরে কেবল কানেকশন এবং পাওয়ার কানেকশন দেওয়া বাকি আছে। দেখুন ভিউয়ার্স, রাউটারটি ডবল সাইড টেপ দিয়ে আটকানো শেষ। এবার আমি অ্যান্টেনাগুলো ভালোভাবে টাইট দিয়ে দিব, যাতে এটি পরবর্তীতে লড়াচড়া না করে। আউটডোর রাউটার লাগানোর জন্য প্রয়োজন পড়বে এরকম একটি ভোল্টেজ রেগুলেটর সার্কিট। এটি স্টেপ ডাউন ভোল্টেজ রেগুলেটর সার্কিট। এই সার্কিটটি দিয়ে 50 ভোল্ট থেকে আপনারা 9 ভোল্ট, 12 ভোল্ট, 5 ভোল্ট সব ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবেন। এর মডেল নাম্বার হচ্ছে LM2596 DC টু DC। আমি এই সার্কিটটি ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য ব্যবহার করব। এই রাউটারের অরিজিনাল যে চার্জারটি, এটি 12 ভোল্ট 1 এম্পিয়ার। এই চার্জারটি দিয়ে আমি যখন নিচ থেকে কানেকশন দেব, তখন আমার এই রাউটারটি লোড নিতে পারবে না, কারণ আমি যেহেতু 30 মিটার ওপরে লাগাবো। এটি 12 ভোল্ট ইনপুট দিলে রাউটার পর্যন্ত 7 অথবা 8 ভোল্ট পর্যন্ত পৌঁছাবে। এ কারণে আমি এই অ্যাডাপ্টারটি ব্যবহার করব না। আমি এখানে ব্যবহার করব একটি 24 ভোল্টের 96 ওয়াটের নোটবুকের চার্জার। এই চার্জারটি 12 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দিতে পারে। আমি নিচ থেকে এর 24 ভোল্ট সাপ্লাই নিব এবং স্টেপ ডাউন সার্কিটটির মাধ্যমে আমি 12 ভোল্ট অ্যাডজাস্ট করে নিব। দেখুন ভিউয়ার্স, এর চার্জারটির ভিতরে এরকম পিন থাকবে। এটি একটি শক্তিশালী চার্জার। এই চার্জার দিয়ে আপনারা চাইলে দুটি রাউটার একসাথে পাওয়ার দিতে পারবেন। আমি যেহেতু একটি রাউটার 30 মিটার উপরে লাগাবো, সেহেতু এই চার্জারটি ব্যবহার করব। এই চার্জারটি আপনারা লোকাল মার্কেটে 500 থেকে 550 টাকার ভেতরেই কিনতে পারবেন। এটি দারাজেও কিনতে পাওয়া যায়। এটি একটি অ্যাডজাস্টেবল পাওয়ার অ্যাডাপ্টার।
আপনারা চাইলে রাউটারের অরিজিনাল যেই চার্জারটি আছে সেটিও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের আলাদা দুটি কেবল লাগবে রাউটার পর্যন্ত পৌঁছানোর জন্য। এবার আমি স্টেপ ডাউন সার্কিটটির ইনপুট এবং আউটপুটে কেবল লাগিয়ে নেব। এর ইনপুটে 24 ভোল্ট দেব এবং আউটপুটে 12 ভোল্ট অ্যাডজাস্ট করে নেব। আমি এই রাউটারটিতে 12 ভোল্ট দেওয়ার জন্য এটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার পাওয়ার সাপ্লাইয়ে 15 ভোল্ট রেখেছি এবং এখানে আমি অ্যাডজাস্ট করে 12 ভোল্ট সাপ্লাই নেব। আমি মাল্টিমিটার দিয়ে এর ভোল্টেজ অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই সার্কিটটির যে ভেরিয়েবল অথবা ভলিউম আপনারা যেটাই বলেন সেটা দেখতে পাচ্ছেন, সেখানে আমি পাক দিয়ে এর ভোল্টেজটি অ্যাডজাস্ট করে নেব। দেখুন ভিউয়ার্স, ভোল্টেজটি কমছে। আমি এখানে 12 ভোল্ট অ্যাডজাস্ট করে নিব। দেখুন ভিউয়ার্স, এখানে আমার 12 ভোল্ট অ্যাডজাস্ট করা হয়েছে। মিটারে দেখুন 15.7 ভোল্ট এবং এখানে 12.2 ভোল্ট। এবার আমি এটি রাউটারের সাথে কানেকশন দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমি এখানে ক্যাট 6 তারের মধ্য দিয়েই পাওয়ার কানেকশনটি দিয়ে দেব। আমার আলাদা কোনো তার লাগবে না। নেট কানেকশন এবং পাওয়ার কানেকশন দুটোই আমি ক্যাট 6 তারের মধ্য দিয়েই দিয়ে দিব। ক্যাট 6 তারের মধ্য দিয়ে কীভাবে পাওয়ার কানেকশন দেয় এটি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন। আমি এই স্টেপ ডাউন সার্কিটটিও ডবল সাইড টেপ দিয়ে এই বক্সের ভিতরে আটকে দেব। এই ডবল সাইড টেপটি অনেক কাজে লাগে, তাই আপনারা যারা টুকটাক ইলেকট্রিক কাজ করেন তাদেরকে রিকমেন্ড করব এই ডবল সাইড টেপটি ব্যবহার করার জন্য। আপনারা অন্যান্য আটার চাইতে এই টেপটি ব্যবহার করে অনেক সুবিধা পাবেন। এটি যে কোনো সময় খুলতে পারবেন এবং লাগাতে পারবেন। রাউটারে পাওয়ার কানেকশন এবং নেট কানেকশন দেওয়া কমপ্লিট। আমি এখানে ল্যান পোর্টে কানেকশনটি দিয়েছি, এই কারণে আমাদের এখানে সাব রাউটার চালানো নিষেধ। এ কারণে আমি ল্যান পোর্ট থেকেই এর ইনপুট নিয়েছি। ল্যান পোর্টে ইনপুট নিলে একটি সুবিধা আছে, আপনারা মেন রাউটারে যেই ল্যান পোর্ট থেকে আউটপুট করবেন এবং এই রাউটারেও ল্যান পোর্টে ইনপুট দেবেন। আর এর আইপিটা সেম একই রকম রাখবেন। একই রকম রাখলে আপনার আইএসপি বুঝতে পারবে না যে এই রাউটারটি আমি লাগিয়েছি। এখানে যে পিনটি লাগিয়েছি এই পিনের মাধ্যমে পাওয়ার কানেকশন যাবে এই রাউটারের ভিতরে। এই ইথারনেট কেবলটি আমার মেন রাউটারে লাগবে। আমার ঘরের ভিতরে যে রাউটারটি আছে সেই রাউটার থেকে এই আউটডোরে যে রাউটারটি লাগাবো সেই রাউটারে কানেকশন দেওয়ার জন্য আমি 30 মিটার কেবল ব্যবহার করেছি। আপনারা চাইলে 50 মিটার পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এরকম একটি শক্তিশালী পাওয়ার অ্যাডাপ্টার লাগবে। এবার আমি পাওয়ার কানেকশন দিয়ে দেখব লাইনগুলো ঠিক আছে কিনা। আমি এখানে 15 ভোল্ট কানেকশনে রেখেছি, যেহেতু আমার রাউটারটি 12 ভোল্ট। 15 ভোল্ট দিলেই এখান থেকে আমার ওখানে 12 ভোল্ট পৌঁছাবে। যেহেতু আমি স্টেপ ডাউন সার্কিটটি লাগিয়েছি সেই সার্কিটে আমি 12 ভোল্ট অ্যাডজাস্ট করেছি। আমি এখানে 12 ভোল্টের 2-3 পয়েন্ট ওপরে দিলেই আমার ওখানে পৌঁছাবে, কিন্তু শক্তিটা কম হবে, এ কারণে আমি 15 ভোল্ট দিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমার এখানে রাউটারে কানেকশন চলে এসেছে। আপনারা চাইলে 50 মিটার ওপরেও এই অ্যাডাপ্টার দিয়ে কানেকশন দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের 24 ভোল্টে রাখতে হবে। এবার আমি রাউটারটি ফুল সেটআপ দেওয়ার জন্য কমপ্লিট করব। রাউটারের ইন্ডিকেটর লাইটগুলো দেখার জন্য আমি এখানে একটি স্বচ্ছ প্লাস্টিক লাগিয়েছি। এটির মাধ্যমে আমি বাইরে থেকে দেখতে পারবো রাউটারটিতে পাওয়ার এসেছে কিনা। এবার আমি ওপরের এই কেসিংটি ভালোভাবে 4 কোণায় 4টি নাট দিয়ে আটকে দেব এবং আঠা দিয়ে ওয়াটারপ্রুফ করে দেব।
আউটডোরে বাঁশের সাথে লাগানোর জন্য আমি এরকম দুটি ক্ল্যাম্প বানিয়েছি। এগুলো সাধারণ যে শিট পাওয়া যায় সেগুলো শিট কেটে আমি বানিয়েছি। আপনারা চাইলে এগুলো অ্যাঙ্গেল কিনে লাগাতে পারবেন। আমি এখানে আটা হিসেবে ব্যবহার করব একটি সিলিকা জেল আটা, যেগুলো কাঁচের র্যাক তৈরি করতে ব্যবহার হয়। আমি এই আটাটি চারিপাশে লাগিয়ে দেব ওয়াটারপ্রুফ করার জন্য। আপনারা এই আটা ব্যবহার করবেন, এটি ভবিষ্যতে আপনাদের রাউটারে কোনো সমস্যা হলে খোলার জন্য কোনো প্রবলেম হবে না। এটি টান দিলে পরল ধরে উঠে যাবে। এটি ব্যবহার করলে আপনাদের রাউটার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হয়ে যাবে। এর চারিপাশে আটা দেওয়া কমপ্লিট। এবার এটি আউটডোরে লাগানোর জন্য কমপ্লিট। রাউটারটি বাঁশের মাথায় বাঁধার পরে অ্যান্টেনাগুলো এভাবে ভাঁজ করে দিবেন। এভাবে ভাঁজ করে দিলে আপনাদের সিগন্যালটা নিচেও আসবে, আর সোজা করে দিলে এর সিগন্যালটা অনেক দূরে যাবে কিন্তু নিচে পড়বে না। দেখুন ভিউয়ার্স, আমি এটি বাঁশের মাথায় বেঁধে একটি গাছের উপরে রেখে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে এর রেঞ্জ টেস্ট দেখিয়ে দেব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।